আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে বেছে নিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোট 16 জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এসব প্রার্থীদের বিষয়ে বিস্তারিত যাচাই বাছাই ও পর্যালোচনা করতে বৈঠক করে মনোনয়ন বোর্ড। প্রয়াত আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে বিজিএম এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। মনোনয়ন নিশ্চিতের পর জয়ের ব্যাপারে আশাবাদী বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আতিকুল ইসলাম। নির্বাচনে জিততে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। মোহাম্মদ আতিকুল ইসলাম আওয়ামী লীগের উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী। তিনি নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে। আমরা প্রমাণ করতে চাই এই নৌকা পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই নৌকা পারবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2021 সালে যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালে যে উন্নতের দেশ, এইটাকে আমরা অবশ্যই সবাই মিলে একসাথে প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ, যে আমরা বাস্তবায়ন করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন আদালত। মঙ্গলবার উত্তর সিটি কর্পোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরায়েত ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিট আবেদন করেন। কোর্ট শুনানি শেষে কোর্ট নেসেসারি অর্ডার পাস করার জন্য আগামীকালকে রেখেছেন অর্ডারের জন্য। এটা কালকে অর্ডারের জন্য আসবে, তখনই বোঝা যাবে কোর্ট কি করবেন। এটা নির্বাচন কমিশনের কাছে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের বাম মোর্চার প্রার্থী জোনায়েদ সাকি। নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে জোনায়েদ সাকি অভিযোগ করেন, ইতোমধ্যে অনেকে নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, জনগণ গত মেয়র নির্বাচনে ভোট দিতে পারেনি, তাই এবার কোনো গোষ্ঠীর প্রভাব যাতে নির্বাচন কমিশনের ওপর না পড়ে সেদিকে নজর থাকবে। মানবিক ঢাকা গড়ার প্রত্যয় জানিয়ে জোনায়েদ সাকি বলেন, জনগণ পরিবর্তন চায়। এছাড়া দিনভরই 2 সিটির 18 ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিরোধী দল জাতীয় পার্টির ওয়াকআউটের মধ্য দিয়েই সংসদে পাশ হলো সংশোধিত ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে একই পরিবারের 4 জন থাকতে পারবেন ব্যাংকের পরিচালনা পর্ষদে। ব্যক্তির স্বার্থে এভাবে তো আমরা আইন করতে পারি না। কয়েকজন লুটেরা, কয়েকজন ব্যবসায়ী, তারা বারবার এই সম্পদগুলো লুট করেছে, বিদেশে পাচার করে। তাদের স্বার্থের জন্য কেন একটা পরিবার থেকে 4 জন আমরা দিতে যাব? কি জনগণের লাভ? সময় বাড়ানো হচ্ছে এবং পরিচালক বেশি নিয়োগ হচ্ছে। এতে স্বৈরাচার এবং ব্যাংকের যে লুটপাট, ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করার একটা উদ্যোগ মাননীয় স্পিকার। ব্যাংক পরিচালনা কমিটি লোন বিনিময় নিজের ব্যাংক থেকে লোন নিয়ে নিজেরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে একটা পরিবার করছে। ব্যাংক পরিবার আমি মনে করি। কেউ এমনও বলেন, যারা ঋণ খেলাপির সুযোগ করে দেয় তাদের হাতেই ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে এই আইনের মধ্য দিয়ে। ব্যাংক কোম্পানি সংশোধনী আইনের বিরোধিতা করে এই হলো বিরোধী সদস্যদের অবস্থান। এখানে পরিচালকদের সংখ্যা বাড়ানো হচ্ছে। পরিচালকরাই মূলত খেলাপি ঋণের মূল অংশ নিয়েছে। তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে, তাদের আয়ুষ্কাল বাড়ানো হচ্ছে, পারিবারিকভাবে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়া হচ্ছে। আপনার অভিজ্ঞতা জ্ঞানের কাছে আমাদের তুলনা হয় না। আমি বলবো না আপনার শুভ বুদ্ধি উদয় হোক, আমি শুধু আপনাকে বলবো চিন্তা প্রসারিত করুন। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন, এখন আর বলে লাভ নেই। এটা সংসদেও বেশ কিছুদিন আগে এসেছে, সংসদীয় কমিটি সেটা বিবেচনা করেছেন, সেখানে আমিও হাজির ছিলাম। অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে এবং তারপরে সকলে মিলে বিলটি এখানে উপস্থাপন করার জন্যে পাশ করে দিয়েছেন। এত কিছু বিবেচনার পরে এটার জন্য আরও যাচাই বাছাই করা তার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আরো বলতে চাইছিলেন বিরোধী সদস্যরা, সুযোগ না পেয়ে ওয়াকআউট। তারপর অবস্থা সামাল দিতে ডেপুটি স্পিকার রুলস অফ প্রসিডিওর অনুযায়ী এটা পারমিট করে না, সুতরাং আমি আপনাদেরকে ফ্লোর দিতে পারি না, জন্য আন্তরিকভাবে দুঃখিত।
পরে নিয়মমাফিক কণ্ঠভোটে পাশ হয়ে যায় ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2018। শিগগিরই রাষ্ট্রপতির গ্যাজেট হয়ে কার্যকর হবে এই আইন। পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আবারও যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় আত্মসমর্পণ করল সুন্দরবনের 3 দস্যু বাহিনী। এবার মোট 38 দস্যু ও 38টি আগ্নেয়াস্ত্র প্রায় 3000 রাউন্ড গুলি জমা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। মঙ্গলবার বেলা 3:30টার দিকে বরিশালে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দেয় 3টি বাহিনীর দস্যুরা। র্যাব 8-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আইনের আশ্রয় নেয় বড় ভাই, ভাই ভাই ও সুমন বাহিনীর দস্যুরা। বরাবরের মতো যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মহসিনুল হাকিমের মধ্যস্থতায় অস্ত্রগুলি জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এই 3 বাহিনীর সদস্যরা। এ নিয়ে সুন্দরবনের মোট 17টি বাহিনী আত্মসমর্পণ করল। 2016 সালের 31 মে মাস্টার বাহিনী প্রথম আত্মসমর্পণ করে। এ সময় আত্মসমর্পণ নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন র্যাব প্রধান। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দস্যুদের স্বাভাবিক জীবনে নিশ্চিতের বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন তাকে। আমরা এই সমস্ত লোকেরও মুখে উন্মোচন করে দেব। এত বড় স্পর্ধা, তারা টেলিভিশনের মুখ ভাষায় এই সমস্ত মন্তব্য করে, ডাকাতের ইনডিরেক্টলি ডাকাতের পরোক্ষভাবে ডাকাতের পক্ষ নেয়। আপনারা কেউ এগুলা বরদাস্ত করবেন না। এদেরকে সারেন্ডার করলে এদেরকে একটা সুযোগ এর ব্যবস্থা করব, তারা তাদের স্বাভাবিক জীবনে এরা ফিরে আসতে পারে। এরা যেন তাদের জীবিকা জীবনের জন্য তারা যেন কারো দ্বারে না যেতে হয়, সেজন্য আমরা আর্থিক সহযোগিতা সহ সব ধরনের ব্যবস্থা করছি। ফুটপাতে হকার বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ। সাংবাদিক সহ আহত অন্তত 40 জন। মঙ্গলবার বিকেলে দুপক্ষের সংঘাতের সময় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়রের ঘোষণা, ফুটপাতে থাকতে পারবে না হকার, যেতে হবে মার্কেটে। অন্য পক্ষের দাবি, ফুটপাতে ব্যবসা বন্ধ করে পেটে লাথি মারা চলবে না। এ নিয়েই উত্তপ্ত নারায়ণগঞ্জ। ফুটপাত দখল আর উচ্ছেদের পরস্পর বিরোধী অবস্থান থেকে মঙ্গলবার বেঁধে যায় সংঘর্ষ। ঘণ্টাখানেক চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। বন্ধ হয়ে যায় চাষারা থেকে 2 নম্বর রেলগেট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে যান চলাচল। ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মাঝামাঝি অবস্থানে ছিলাম, কোনো পক্ষ যাতে সংঘর্ষে জড়াতে না পারে। তারপরে উভয় পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে পরস্পরের দিকে, এবং পুলিশ মধ্যবর্তী অবস্থানে থেকে উভয় পক্ষকে নিবৃত করেছে। ভুল সিদ্ধান্তের সুযোগে একটি পক্ষ পরিস্থিতি ঘোলাটে করছে বলে অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের। আমি দেখেছি অনেক বিএনপির ক্যাডার আজকে মাঠে আছে, এবং আমি দেখেছি বিএনপির মার্ডার কেসের আসামি যারা তাদের ভাইরা সব আজকে নারায়ণগঞ্জে মেয়রের মিছিলে প্রবেশ করে নারায়ণগঞ্জে অশান্ত করার সৃষ্টি করছে। মেয়র বোকামি করতে পারে, আমি করব না। এটা কোনো রাজনৈতিক সংগ্রাম না, হইচই না। সিটি মেয়র বলছেন, এ সংঘর্ষ ও হামলা পরিকল্পিত। আজকে কিন্তু শুধু বের হওয়ার উদ্দেশ্য হলো ফুটপাতে আমরা হেঁটে এসেছি, ফুটপাত দিয়ে শান্তিপূর্ণভাবে হেঁটে এসেছি। একটা স্লোগানও হয় না। কি হয়েছে? ফুটপাত মুক্ত নারায়ণগঞ্জ চাই, হকার মার্কেটে হকার বসবে, এই স্লোগানটা দিয়ে আসছে। হঠাৎ করে কেন এই সহস্রভাবে আক্রমণটা করলো? আহত সাংবাদিক সহ অন্তত 40 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।